হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল বন্ধুরা গরুর খামার করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কার্যকারী। কারণ আপনাদের খামারে যদি কোনো গরু বা মহিষ যদি প্রেগনেন্ট থাকে এবং প্রেগনেন্ট অবস্থাতে সেই গরুটি যদি অতিরিক্ত পরিমাণে পাতলা পায়খানা শুরু হয়ে যায়, অর্থাৎ সে যে পায়খানাটা করছে সেটা জলের রকম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সেই প্রেগনেন্ট গরু এবং মহিষের ক্ষেত্রে কোন কোন মেডিসিন অর্থাৎ কোন কোন ঔষধগুলি প্রয়োগ করতে গেলে আপনার সেই প্রেগনেন্ট গরু এবং মহিষের কোনো প্রকারের ক্ষতি হবে না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেরি না করে সে ভিডিওটি দেখে নেওয়া যাক যে প্রেগনেন্ট গরু এবং মহিষ যদি পাতলা পায়খানা করে সেক্ষেত্রে সেই গরু এবং মহিষকে কোন কোন মেডিসিনগুলি দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গরুটি রয়েছে এই গরুটি কিন্তু প্রচণ্ড হারে পাতলা পায়খানা শুরু করে দিয়েছে। এই যে গরুটি পায়খানা করছে এটি কিন্তু একদম পুরোটা জলের রকম। যে এই গরুটি রয়েছে 8 মাসের গাভীন, এই 8 মাসের গাভীন গরুটিকে আপনারা কোন কোন ঔষধ দিতে গেলে আপনাদের সেই খামারে সেই গরু এবং মহিষটির কোনো প্রকারের ক্ষতি হবে না। এরকম সমস্যা যদি আপনাদের খামারে কোনো গরু এবং মহিষকে দেখতে পান যে প্রচণ্ড হারে গরু এবং মহিষ পাতলা জলের রকম পায়খানা করছে এবং ডায়রিয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা সেই গরুকে কোন মেডিসিনটি দিতে গেলে কোনো প্রকারের ক্ষতি হবে না। তো আমি এই গরুটিকে যে মেডিসিনগুলি দিয়েছিলাম সেই মেডিসিনগুলির মধ্যে 1 নম্বরে যেটি হচ্ছে সেটা হচ্ছে নেবলন পাউডার। এই নেবলন পাউডারটি হচ্ছে 100 গ্রামের প্যাকেট। এটি হচ্ছে সম্পূর্ণরূপে প্রেগন্যান্সি সেফ এবং আয়ুর্বেদিক মেডিসিন। পাতলা জলের মতো যে সকল গরু এবং মহিষ পায়খানা করে সেই গরু এবং মহিষকে এই পাউডারটি খাওয়াতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। এছাড়াও আপনারা দিতে পারেন যে কোনো ভালো কোম্পানির একটি অফ্লোক্সাসিন কম্পোজিশনের একটি ভালো ট্যাবলেট বা বলাস। এই অফ্লোক্সাসিন ডিএস ট্যাবলেটগুলি আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন যে সকল গরু এবং মহিষ প্রেগনেন্ট আছে এবং পাতলা পায়খানা করছে। পাতলা পায়খানা প্রেগনেন্ট গরু এবং মহিষ করতে গেলে অফ্লোক্সাসিন কম্পোজিশনের যে কোনো মেডিসিন আপনারা খাওয়াতে পারেন। তো মেডিসিনটি অবশ্যই কোনো ব্র্যান্ডেড কোম্পানির হতে হবে এবং মেডিসিনটাকে ভালোভাবে দেখে নিতে হবে যে প্রেগনেন্সি সেফ আছে কি না। তো আপনাদের খামারে যদি কোনো গরু এবং মহিষ খুব প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করে এবং সেই পায়খানার মধ্যে যদি মাংস কেটে কেটে আছে, সেক্ষেত্রে আপনারা এই নেবলন পাউডারটি যদি নির্দিষ্ট মাত্রা অনুযায়ী 2 থেকে 3 দিন খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু সেই গরু এবং মহিষটি পুরোপুরিভাবে সুস্থ এবং স্বাভাবিক হয়ে যাবে। এই মেডিসিনটি অর্থাৎ যে নেবলন পাউডারটির কথা বললাম, এই নেবলন পাউডারটি আপনারা খাওয়াতে পারেন। 100 গ্রামের প্যাকেট থাকে। যদি গরুর ওজন 3 কুইন্টালের উপরে থাকে সেক্ষেত্রে 100 গ্রাম সকালে এবং 100 গ্রাম বিকেলে এই 2 টাইম আপনাদের খাওয়াতে হবে। ভাতের যে ফ্যান হয় তার মধ্যে দিয়ে বা কোনো জিনিসের সাথে মিশিয়ে সেটাকে খাওয়াতে হবে। তো এই নেবলন পাউডারটির সম্পূর্ণরূপে প্রেগনেন্সি সেফ। আপনাদের খামারে যদি কোনো গরু হারে পাতলা পায়খানা করে এবং শরীরের মধ্যে জলের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে এই পাউডারটি খাওয়াতে গেলে আপনার সে পশুর কোনো প্রকারের ক্ষতি হবে না। এই নেবলন পাউডারটি আপনারা বড় গরু এবং মহিষের ক্ষেত্রে 100 গ্রাম সকালে এবং 100 গ্রাম বিকেলে খাওয়াতে পারেন এবং যে সকল মাঝারি ধরনের গরু এবং মহিষ রয়েছে অর্থাৎ 2 কুইন্টালের নিচে যারা রয়েছে তাদেরকে আপনারা অর্থাৎ অর্ধেক পাউডার অর্থাৎ 50 গ্রাম সকালে এবং 50 গ্রাম বিকেলে। এছাড়াও যদি বিশেষ সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা দিনে 3 বারও এই পাউডারটি খাওয়াতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের খামারে যদি কোনো গরু এবং মহিষ অত্যন্ত হারে ডায়রিয়া হয়ে যায় এবং প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করে, সেক্ষেত্রে কোন কোন মেডিসিনটি খাওয়াতে গেলে আপনার সেই গরু এবং মহিষের প্রেগনেন্টের কোনো প্রকারের ক্ষতি হবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে যেন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।